125 বছরের পুরনো পোস্ট অফিস অ্যাক্ট, যা 1898 সালে তৈরি হয়েছিল, সেই অ্যাক্টকে বর্তমান কেন্দ্রীয় সরকার বাতিল করলো এবং 4 ডিসেম্বর 2023 রাজ্যসভায় পাশ হলো পোস্ট অফিস বিল। এবং প্রসঙ্গত যে গত বাদল অধিবেশনে 10ই আগস্ট এই পোস্ট অফিস বিল সেটা রাজ্যসভায় পাঠানো হয়েছিল, কিন্তু তখন সেই বাদল অধিবেশনে সেই বিলটি পাশ হয়নি। সেটা এই শীতকালীন অধিবেশনে, চলতি অধিবেশনে সেই বিল পাশ করা হলো এবং এই বিল পাশ করাকে নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে সারা দেশ জুড়ে। এবং সেই বিতর্কের মূল জায়গাটা হচ্ছে যে এই যে নতুন পোস্ট অফিস বিল, তার 9 নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ডাক বিভাগের যে কোনো কর্মী যে কোনো চিঠি বা পার্সেল যদি সন্দেহজনক মনে হয় বা সেখানে কোনো রহস্যজনক বলে কিছু তার মনে হয়, তাহলে যে কোনো ডাক বিভাগের কর্মী সেই চিঠি বা পার্সেল খুলে তারা দেখতে পারবে এবং সন্দেহ হলে বা মনে হলে তারা পুলিশে বা শুল্ক বিভাগে বা প্রশাসনের অন্যত্র তারা সেই সমস্ত চিঠি বা পার্সেলগুলো পাঠাতে পারবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দাবি করেছেন দেশের নিরাপত্তার স্বার্থে এই 9 নম্বর ধারা পোস্ট অফিস বিলের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ চোরাচালানকারীরা নাকি বিভিন্ন রকম মাদক দ্রব্য, সোনা বা জঙ্গিরা বিভিন্ন রকম চিঠি আদান প্রদান করে। এই ডাক বিভাগের কর্মীদের চিঠি বা পার্সেল খোলার এই যে দায়িত্ব তারা হাত পেলে, তাহলে দেশের নিরাপত্তার পক্ষে ক্ষতিকর সমস্ত বিষয়গুলোকে আটকানো সম্ভব হবে। অন্যদিকে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এই যে নতুন পোস্ট অফিস বিলের তারা বিরোধিতা করেছে। তারা বলেছে কেন্দ্রীয় সরকার এটা সাধারণ মানুষ এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে নজরদারি চালাবার জন্য তারা এই পোস্ট অফিস বিল এর 9 নম্বর ধারাটাকে সংযুক্ত করেছে। এবং তারা আরো দাবি করেছে বিরোধীরা এটা একেবারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। বিভিন্ন রাজ্য সরকার আছে, বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি আদান প্রদান হয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নেতা কর্মীদের কাছে চিঠি আদান প্রদান করে। যদি আজকের ডাক বিভাগের কর্মীরা যদি সেই চিঠি বা পার্সেল সেগুলো যদি খোলার তারা সেখানে ক্ষমতা পেয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার হবে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন বিরোধী রাজনৈতিক শক্তি বা সরকার বিরোধী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আজকের এই চিঠি বা পার্সেলের মাধ্যমে আজকে কেন্দ্রীয় সরকার গোয়েন্দাগিরি চালাতে পারে। আরো অভিযোগ বিরোধীদের, যেটা আমাদের মৌলিক অধিকারের এটা হস্তক্ষেপ, ব্যক্তিগত যে গোপনীয়তা, সেই গোপনীয়তাকে রক্ষা করা সম্ভব হবে না এই যদি নতুন পোস্ট অফিস বিলের 9 নম্বর ধারার মাধ্যমে। এবং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে বা দেখা যাচ্ছে যে ইতিপূর্বে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমেল, সেখানে যে চিঠি পাঠানো বা মেসেজ বা বক্তব্য আদান প্রদান বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের, সেগুলোতে আজকের নজরদারি অনেক আগেই কেন্দ্রীয় সরকার শুরু করেছে। এবং তার ছাড়াও যে পেগাসাস একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ইসরায়েলের তৈরি, সেই সফটওয়্যার আজকের বিজেপির কেন্দ্রীয় সরকার সেখানে তারা সেই পেগাসাসটাকে কিনেছেন এবং সেই পেগাসাসের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী নেতৃত্বের উপরে নজরদারি করা হচ্ছে বলে বিভিন্ন সময় আজকের বিতর্ক উঠেছে এবং সংসদেও এ নিয়ে ঝড় উঠেছে এবং সেই পেগাসাস ইস্যু একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। তারপরে আবার এই একেবারে ডাক বিভাগে একেবারে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান বা পার্সেল আদান প্রদান, সেখানে যদি কেন্দ্রীয় সরকারের নজরদারি এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ যদি থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষা করা মুশকিল হবে। তাছাড়া আমরা বিভিন্ন সময় দেখি আমাদের বিভিন্ন ডাক বিভাগের কর্মীরা আজকে তারা কিন্তু অনেক সময় যে চাকরির একটা চিঠি বা লেটার এসছে সময়ের পরে পৌঁছে দিচ্ছে, তারা ঠিক মতো বাড়ি বাড়ি চিঠি প্রদান করে না। এবং আপনারা জানবেন যে ডাক ব্যবস্থাটাই অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনিতেই চিঠিপত্র লেনদেন বা ডাক বিভাগের ব্যবহারটাই অনেকটা কমে গেছে এবং ডাক বিভাগের যে আরো বেশি শাখা তৈরি করার দরকার ছিল। ডাক বিভাগে কর্মী নিয়োগও বন্ধ রয়েছে বহুদিন ধরে, বহু ডাক বিভাগ কর্মীর অভাবে প্রায় অচল হয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত ডাক বিভাগকে সচল করা
বা আরো বেশি যাতে কাজের হয়ে ওঠে ডাক বিভাগটা, সে ব্যাপারে দৃষ্টি না দিয়ে সাধারণ জনমানুষের উপরে নজরদারি চালানোর জন্য এই বিধি, এই নতুন পোস্ট অফিস বিল আনা হয়নি তো? সাধারণ মানুষ এবং আসলে ওই ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। কেন্দ্রীয় সরকার যে তারা বিভিন্ন রকমভাবে যে সাধারণ মানুষের উপরে, বিভিন্ন অ্যাক্টিভিস্টদের উপরে যেভাবে নজরদারি চালাচ্ছে, যেভাবে তাদেরকে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই পোস্ট অফিস বিল অর্থাৎ ডাক বিভাগের কর্মীদের হাতে যে কোনো চিঠি বা পার্সেল সেগুলোকে খুলে দেখার, সেগুলোকে কি আছে না আছে জানার চেষ্টা করার এই যে ক্ষমতা, সেটা হয়তো আরও হিতে বিপরীত হবে না তো?